প্রধানমন্ত্রী থাকাকালে যে বেতন পেয়েছি সে অর্থই আমার জন্য অনেক ছিল। দুর্নীতি করার কোনো প্রয়োজন কখনোই ছিল না আমার। নিজের বিরুদ্ধে আনা অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করার পর এমন মন্তব্য করেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। দোহা ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরার সঙ্গে বিশেষ সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন তিনি। মাহাথির বলেন, আমি দুর্নীতির অর্থ দেখিনি, কোথায় আছে তাও জানি না, আমি জানতে আগ্রহী। এ সময় মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে উদ্দেশ্য করে তিনি বলেন, যদি আমি অর্থ নিয়ে থাকি আদালতকে বলুন কিভাবে আপনি তা জানতে পেরেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী থাকাকালে যে বেতন পেয়েছি সে অর্থই আমার জন্য অনেক ছিল। পরে নির্বাচন করতে গিয়ে সেই অর্থ আমার খরচ হয়ে গেছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। 1981 থেকে 2003 সাল পর্যন্ত টানা 23 বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন মাহাথির মোহাম্মদ। তারপর তিনি স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে অবসরে যান। অবসর থেকে ফিরে নিজ দলের বিরুদ্ধে গিয়ে বিরোধী দলের হয়ে 2018 সালে তিনি আবার নির্বাচন করে প্রধানমন্ত্রী হন এবং 2020 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। মাহাথির মোট 25 বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন এবং এ সময় তিনি যে বেতন পেয়েছেন শুধু সেই অর্থই তার কাছে ছিল বলে দাবি করেছেন। যদিও আনোয়ার ইব্রাহিম অভিযোগ তুলেছেন, ক্ষমতায় থাকাকালে মাহাথির মোহাম্মদ ক্ষমতার অপব্যবহার করে নিজের ও পরিবারকে সম্পদশালী করেছেন এবং ওই টাকা সুইস ব্যাংকে গচ্ছিত রেখেছেন। সম্প্রতি মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন বর্ষিয়ান এই নেতার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে তদন্ত শুরু করেছে। মাহাথির বলেন, 1981 সালে তিনি যখন প্রথম প্রধানমন্ত্রী হন তখন তার বেতন ছিল $1,700 এবং ক্ষমতা ছাড়ার সময় ছিল $4,240। মাহাথির মোহাম্মদ বলেন, প্রধানমন্ত্রী পদ ছাড়ার পর সরকারের পক্ষ থেকে তাকে পুত্রজায়ায় বিনামূল্যে 5 একর জমি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি বিনামূল্যে না নিয়ে 10 লাখ রিঙ্গিতের বিনিময়ে সেই জমি কিনে নিয়েছেন। তিনি বলেন, সরকারি রেকর্ড রয়েছে, আমি কখনো সরকার থেকে ফ্রি একটি পয়সাও নেইনি। তবে মাহাথিরের অভিযোগ অস্বীকার করে আনোয়ার ইব্রাহিম বলেন, তিনি তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে কখনোই মিথ্যা অভিযোগ আনেন না। এছাড়া মাহাথিরের বিরুদ্ধে চলমান তদন্তে কোনো ধরনের হস্তক্ষেপ করছেন না তিনি। 1990-এর দশকে মাহাথির যখন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন তখন উপপ্রধানমন্ত্রী হিসেবে ছিলেন এই আনোয়ার ইব্রাহিম। সাইফ বিন আইয়ুব, কালবেলা ডেস্ক।